ছুটির দিনগুলিতে আমি সবসময় স্পেশাল কিছু রান্না করার চেষ্টা করি। আর এই দুদিন থেকে শুক্র শনিবার দুদিন থেকেই কিন্তু সারা বাংলাদেশে আকাশ মেঘলা, তারপর হচ্ছে বৃষ্টি, মানে একদম রোদ নাই বললেই চলে। ঢাকাতেও সেম অবস্থা। আর শনিবারের দিন তো সারা দিন ঢাকায় বৃষ্টি হয়েছে। তো যাই হোক, আমি হচ্ছে সকালবেলা নাস্তাটা খেয়ে নিলাম, নিয়েই আগে গরুর মাংসটা আমি বসিয়ে দিছি। এই যে গরুর মাংস আমার অলরেডি অর্ধেক সিদ্ধ হয়েও গেছে। আর এই গরুর মাংসটা আমি রাতেই ঘুমানোর আগে ডিপ ফ্রিজ থেকে বের করে বাইরে রেখে দিছিলাম। তাহলে সকালবেলা গরুর মাংসটা ভিজতে কিন্তু অনেক সময় লাগে, এই টাইমটা বেঁচে যায়। একদম খুব সুন্দরভাবে নর্মাল হয়ে থাকে মাংসটা, জাস্ট পানিতে ধুয়েই কিন্তু রান্না বসিয়ে দেওয়া যায়, মানে ভিজানোর যে টাইমটা সেই টাইমটা বেঁচে যায়। যাই হোক, আমি যেদিন গরুর মাংস রান্না করি ফ্রিজে থাকা গরুর মাংসটা, সেদিন কিন্তু রাতেই আমি এভাবে রেখে দেই। সকালবেলা উঠে তাহলে আমি শুধু চুলায় বসিয়ে দিই আর কি, খুব বেশি টাইম লাগে না। যাই হোক, গরু মাংসটা আমার হয়ে গেছে। এখন আমি মুরগি রোস্ট করব। এখানে আমি 2টা মুরগি নিয়ে নিছি। প্রথমেই একটু বেরেস্তা ভেজে রেখে দিলাম, তারপর মুরগিগুলাকে আমি একটু ঘি আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। এখন সব মশলাগুলাকে ভালোভাবে কষিয়ে নিব। এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিছি 1.5 কাপের মতো। এরপর রোস্ট মশলা পুরা 1 প্যাকেট দিয়ে দিছি। এরপর হচ্ছে টক দই দিয়ে দিছি, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, কাঠবাদাম সব একসাথে মিক্স করে ব্লেন্ড করে নিয়ে সেটা দিয়ে দিছি। এরপর কাঁচামরিচ, আদা রসুন বাটা, মানে সব মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে মুরগিগুলোকে দিয়ে আবারও ভালোভাবে কষাবো। এভাবে সব মশলা দিয়ে রোস্ট রান্না করলে কিন্তু ভীষণ মজা হয়। অনেকেই আছে রোস্ট মশলা দিয়ে রোস্ট রান্না করলে আর অন্য কোনো মশলা ইউজ করে না, বাট আমি কিন্তু সব মশলা দিয়ে এভাবে রোস্ট রান্না করি। এই রোস্টটা খেতে অনেক মজা হয়। এই তো মুরগিগুলাকে আমি একদম ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিলাম। আর কোনো পানি আমি দিব না, ওই পানিতেই হচ্ছে মুরগিটা একদম লো আঁচে দিয়ে দিছি, একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। একটা চুলাতে মুরগিটা সিদ্ধ হচ্ছে, আর একটা চুলাতে আমি ডিমগুলাকে ভুনা করে নিলাম, মানে টমেটো দিয়ে ডিম ভুনা করতেছি। টমেটো, একটু আদা রসুন বাটা দিছি, পেঁয়াজ, তারপর হচ্ছে টমেটো, তেজপাতা সব কিছু দিয়ে ডিমটাকে মশলাটাকে কষিয়ে নিয়ে ডিম যেভাবে ভুনা করে আর কি সেভাবে ভুনা করলাম। তারপর এখন এই তো রোস্টটা ওই দিক দিয়ে হয়ে গেছে। সবশেষে আমি একটু ঘি দিয়ে দিছি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি, আর হচ্ছে এর বেরেস্তাটা যে ভেজে রাখছিলাম সেই বেরেস্তা পুরাটুক দিয়ে দিছি। এই তো রোস্ট রান্না কমপ্লিট। এখন সব শেষে আমি পোলাওটা রান্না করতেছি। এখানে 1 কেজি চাল নিয়ে নিছি। এই চালটার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপর গরম মশলা, ঘি, সয়াবিন তেল, আদা রসুন বাটা সব কিছু দিয়ে চালটা ভেজে তারপর গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। পোলাওটা রান্না শেষ হলে আমি ডেজার্ট রান্না করব। আসলে আজকে খুবই সিম্পল রান্না বান্না। এই তো এখানে আমি 1 কাপ বাসমতি চালকে 10-15 মিনিটের মতো ভিজিয়ে রাখলাম। তারপর এখানে গরম পানি বসিয়ে দিছি, গরম পানির মধ্যে গরম মশলা দিয়ে দিছি আর পরিমাণ মতো ফুড কালার দিয়ে দিব। পানিটা ফুটে উঠলে এর মধ্যে চালগুলাকে দিয়ে দিব। আর চালটা কিন্তু একদম ভাতের মতো ফুল সিদ্ধ করব না, 80% মতো সিদ্ধ করব। আর 80% সিদ্ধ বলতে একটুখানি সব শক্ত থাকবে আর কি, একেবারে ভাত আমরা যেরকম নরম করে রান্না করি ঠিক সেরকম না। এরপর হচ্ছে পানিটা ঝরিয়ে নিব। পানিটা ঝরাতেই কিন্তু বাকি অর্ধেকটুক সিদ্ধ হয়ে যাবে। তারপর হচ্ছে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। ঘির মধ্যে আমি আমার পছন্দ মতো চিনি দিয়ে দিলাম, আসলে মিষ্টিটা যে যেরকম খায়। এরপর 1 কাপ পানি দিয়ে দিছি, দিয়ে 3 টেবিল চামচের মতো হচ্ছে মালটার রস দিয়ে দিছি, দিয়ে তারপর চালগুলাকে দিয়ে দিছি, বাসমতি চাল যেটা সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখছিলাম। তারপর মোরব্বা আর কিশমিশ দিয়ে দিছি। এরপর সবশেষে দিয়ে দিছি গুঁড়া দুধ। একদমই ঝটপট, খুবই তাড়াতাড়ি এই জর্দাটা রান্না করা যায়। এই ডেজার্ট হিসাবে জর্দাটা একদম ঝটপট, খুবই যদি তাড়াহুড়া থাকে তাহলে কিন্তু একদম সহজ একটা রেসিপি এটা। আর এই যে সবশেষে ড্রাই ফ্রুট নিয়ে নিছি, ড্রাই ফ্রুটসগুলা দিয়ে আর ছোট জর্দার যে মিষ্টিগুলো আছে সেগুলা দিয়ে আমি এখন সাজিয়ে পরিবেশন করব। এই তো সব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিছি, মিষ্টি দিয়ে দিছি, একদম ঝটপট জর্দা রান্না হয়ে গেছে। এটা আমি খাবার শেষে পরিবেশন করব, একটা সাইড করে আমি রেখে দিছি ঢেকে। এখন হচ্ছে ফিন্নি রান্না করব। এখানে 1 কেজি দুধ নিয়ে নিছি আর কি,
মানে গরুর দুধ, মিল্ক ভিটা যে দুধটা, সেই দুধটা নিয়ে নিছি। এটা ফুটে উঠলে তারপর হচ্ছে রাঁধুনি ফিরনি মিক্সটা দিয়ে রান্না করে নিছি। ডেজার্ট আইটেম রান্না শেষ। এখন আমার দুপুরের খাবার দাবার এই যে টেবিলে দিয়ে দিই। আসলে খুবই সিম্পল রান্নাবান্না ছুটির দিনের। আর ছুটির দিন জন্য আমার ফ্যামিলির কয়েকজন মানে মেহমানও চলে আসছে, তো আমরা সবাই মিলে একসাথে টেবিলে বসে খাবার দাবার খাই আর কি, দুপুরের খাবারটা শেষ করি। আসলে খুব বেশি আইটেম আজকে করতে পারিনি, কারণ বাসায় পানির একটু প্রবলেম ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর সবাইকে ডেজার্ট আইটেমগুলো দিলাম। এই তো এখানে দই আছে, তারপর রসমালাই আছে, এরপর হচ্ছে আমি সুজির পিঠা বানাইছিলাম সেই পিঠা আছে, জর্দা আছে, ফিরনি আছে। তো খাবারগুলো খেতে খেতে আমরা সবাই মিলে বসে গল্প করি। আর ছুটির দিনে ফ্যামিলি সবাই মিলে গল্প আড্ডা দিতে দিতে অনেক ভালো একটা সময় আমাদের কাটলো। তো ডেজার্ট আইটেম খাওয়া শেষ করে কিন্তু আবার চাও ছিল। চা তো মানে বিকালবেলা খেতেই হবে, আর আমাদের খেতে গল্প করতে করতে কিন্তু অলরেডি মানে বিকাল হয়ে গেছে। তো যাই হোক, সবাই মিলে খুব ভালো একটা টাইম কাটলাম আমরা। তো আজকে এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।